শীত মানে অতিথি পাখির আগমন, শীত মানে বাপা পিঠার আয়োজন, শীত মানে খেজুর রসের আহরণ, আর শীত মানে বিয়েবাড়ির দম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে একটা দুহার থেকে বলছি। সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটি খুব ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়ে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে সকাল সকাল উঠে তো চা নাস্তা বানালাম হুজুরের জন্য, আর আমি নিজেও একটু খেয়ে নিলাম। আর এখন ছেলে এবং হাজব্যান্ডের জন্য নাস্তা বানিয়ে নিলাম। তো হাজব্যান্ড বললো যে আমাকে ঘি দিয়ে পরোটা বানিয়ে দাও। তো আমি এখনই ঘি দিয়ে পরোটা বানিয়ে হাজব্যান্ডকে খাওয়ালাম এবং আমার ছেলেদেরকেও খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর হাজব্যান্ড নিজের কাজে চলে গেল। তারপর আমরা খেয়ে যে একটু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি। এখন জায়গা মতো রেখে দেব। তো আমি এখানে র্যাকগুলোতে আমি যে থালা বাসনগুলো নষ্ট হয়েছিল সেগুলো এক এক করে গুছিয়ে নিলাম। এখন কাজের মধ্যেই একজন লোক নিয়ে আসলো আমার হাজব্যান্ড। তো তাকে চা দিতে বলছিলাম, সে বলল চা খাবো না। তো বাসায় ছিল পেঁপে আর মালটা, তো সেগুলো দিয়ে খেতে দিলাম। আর এরই মধ্যেই খেতে দিয়ে আমি কাজে চলে আসলাম। আর আপাকে বললাম যে আপা তুমি একটু আগে এসো, আজকে বাসায় একটু কাজ আছে, মেহমান আসবে। তো আপা আজকে একটু আগে আসলো। তো আমার ঘরটা মুছে দিল, মানে রুমগুলা, আর কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে মেলিয়ে চলে গেল। তো এখন আমি হালকা পাতলাভাবে আমার বেডরুমগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। যেহেতু বাসায় 4টে রুম, একটা ড্রয়িং রুম, 3টা বেডরুম, 3টাই আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। কিন্তু আগের বিছানা চাদরই ছিল সেগুলো ঝেড়ে বালিশ এবং কাঁথা একসাথে করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে বিছানা চাদর পাল্টাইনি, যেহেতু এটা নতুন বিছিয়েছি, তেমন ময়লা হয়নি। আর ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম। আর ড্রয়িং রুমে যে সোফার উপরে আমি ওড়নাগুলো পেতেছি, কারণ ময়লা পড়ে। যেহেতু আমার বাসায় জায়ের মেয়ে আছে, আমার ছেলেরা আছে, তো তার জন্য এটা পেতে দিলাম যাতে উঠিয়ে আমি পরিষ্কার করে নিতে পারি। আর এই রুমের গাছগুলো আমি লাগিয়েছি সৌন্দর্যের জন্য, আমার অনেক ভালো লাগে। আর এদিকে যে আমাদের দাওয়াত দিয়েছে খাবারের জন্য আমার যা, সে বললো আজকে আমার বাসায় খাবে, তুমি রান্না বান্না করো না। তো রান্না বান্না করিনি। তো সে বললো যে আজকে আমার বিবাহবার্ষিকী, তার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করবে। এখন মাংসগুলা ভালো করে ময় মশলা দিয়ে মেখে নিয়েছে আর রান্নাটা বসিয়ে দিয়েছে। যেহেতু বেশি মানুষের আয়োজন, তার জন্য মাটির চুলায় রান্না করছে, বড় পাতিলে। তো এটাকে ভালো করে রান্না করছে। আর এদিকে শসা বা সালাদ কেটে নিচ্ছে। আমিও হাতে হাতে কাজ করেছিলাম। আর আমার ছেলের জন্য আমি পোলাও রান্না করেছিলাম। কাচ্চি বিরিয়ানি যা যা মশলা দিয়েছিল আমার ছেলের জন্য রান্না করেছি। এখানে ছেলেটা মাংস খেতে চায় না, তার জন্য ডিম দিয়ে রান্না করেছি আমি নিজে আমার রুমে। তো যখন এটা বের করলো, দেখুন কত সুন্দর কালার আসছে, অনেক সুন্দর। আর খেতে এতটা মজা হয়েছিল কি বলবো। আর যেহেতু আমার জায়ের আর আমার দেবরের বিবাহবার্ষিকী, তো ভাবছি যে কিছু একটা দেব, শুধু শুধু খেতে ভালো লাগছে না। তো হালকা পাতলা কম দামের মধ্যে একটা শাড়ি গিফট করব। তো আমার যা খুশি হয়ে যাবে তাই ভাবছি। আর খাচ্ছিলাম। তো এখন একটা বড় বলের মধ্যে বেড়ে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছিল, খুবই ঝরঝরে আর মজা হয়েছিল। এই তো সবাই মিলে খাচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। তো সবারটা আমি দেখালাম না, আমার নিজেরটা আমি একটু দেখিয়ে দিলাম। সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। আর এদিকে আমার ছেলের জন্য আমি রান্না করছি, তো সেটাও দেখিয়ে দিলাম। এই তো ছেলের জন্য ডিম সালাদ দিয়েছি, এটাতেই ছেলের হয়ে যাবে, খুব খুশি। আর আমার জায়ের জন্য একটা শাড়ি আনছি কম দামে, দেখতে অনেকটা সুন্দর, কম দামি হলেও দেখতে অনেক সুন্দর লাগে। আমার অনেক পছন্দ হয়েছিল আর আমার জায় অনেক পছন্দ করেছিল।
গিফট তো গিফটই হয়, কম দাম থাকার বেশি দাম থেকে। তো এ পর্যন্ত ভিডিও দেখতে চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ দয়া করে লাইক দিবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমার ভিডিওটা বেশি বড় হয়নি, তো আশা করি এই ভিডিওটা আপনারা সবাই ফুল ওয়াচ করবেন। আর নতুন নতুন আপুরা আমার ভিডিও দেখবেন, সুন্দর করে কমেন্ট করবেন, আর সবাই লাইক দিবেন। আর অনেকেই সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।